দুয়ার খুলল অমর একুশে গ্রন্থমেলার। তবে মেলা শুরুর দিনে ব্যাপক সমাগম না হলেও চোখে পড়ার মতো পাঠকের উপস্থিতি ছিল মেলা জুড়ে। যদিও নানা রকম বইয়ে নিজেদের স্টলগুলো সাজাতে ব্যস্ত মালিকরা, তারপরও অনেকেই কিনেছেন নিজের পছন্দের বইগুলো। ঘুরে দেখছি বই কেনার জন্য আসেনি, তাও একটা বই পছন্দ হয়েছে, বইটা কিনলাম আর কি। এই একটা বই পেলাম, সুকুমার রায়ের লেখা। হাতের কাছে তো এগুলি সাধারণত পাওয়া যায় না, মেলায় যেহেতু এই যেমন এটা কিন্তু চলতি পথেই হয়ে গেল। বর্তমানে আপনার যে কয়টা ভালো বই আছে বা ছোটদের জন্য কিছু বই টই কিনে বাসায় নিয়ে যাবো আর কি। প্রাণ ও মননের এ মেলায় বই কেনার দৌড়ে পিছিয়ে নেই ছোটরা। তারা কিনেছে রংবাহারি নানা রকম গল্পের বই। একটা হরর কাহিনী নিয়েছি, আর জাফর ইকবালের একটা বই আর সুকুমার রায়ের গল্প সমগ্র কেনার ইচ্ছা আছে। ভূতের গল্প ও রূপকথা। বাচ্চাদের জন্য বই কিনছি, গল্পের বই, ভূতের গল্প। দিনটি মেলার শুরু, তাই আগামীতে আরো ভালো বেচাকেনার আশা করছেন বিক্রেতারা। দেশের হরতাল অবরোধ কোনো প্রভাব নাই তো, তার জন্য ভালো হবে। ভালো সারে পাওয়া যাচ্ছে। আসলে বইমেলা না আসলে বোঝা যায় না যে বাঙালি আসলে বই পড়ে। প্রতীক্ষার 11টি মাস পেরিয়ে আবারও শুরু প্রাণের বইমেলা। যদিও পুরোপুরি সেজে ওঠেনি মেলা প্রাঙ্গণ, তারপরও আর কিছুদিনের মধ্যেই পাঠক আর বিক্রেতার সমন্বয়ে এই মেলায় হয়ে উঠবে প্রাণের বইমেলা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।